আজকের রেসিপি হোয়াইট সস পাস্তা। তো চলুন তার জন্য আমার কি কি উপকরণ লাগে। তো প্রথমে আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, 2 গ্লাসের মতন জল দিয়েছি। এবার আমি 1 বাটি পাস্তা ঢেলে দিলাম, স্বাদ মতো নুন দিলাম। এবার 5 মিনিট আমি পাস্তাটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। তো 5 মিনিট হয়ে গেছে, পাস্তাটাও আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। এখানে আমি লাল, হলুদ, সবুজ ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজের কলি কুচি, রসুন কুচি। তো গ্যাসে আমি বাটার দিয়ে দিয়েছি। এবার বাটার গলে যেতে আমি রসুন কুচি দিয়ে দিলাম। রসুন হালকা একটু ভাজা হতে আমি হলুদ, লাল, সবুজ ক্যাপসিকাম, পেঁয়াজের কলি দিয়ে দিলাম। এগুলো একটু আমি হালকা ভাজা ভাজা করে নেব। তো মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এখানে 1 চামচ ময়দা দিলাম। ময়দাটাকে খুব ভালোভাবে আমি বাটারের সঙ্গে মিশিয়ে নেব। আর ক্যাপসিকামগুলোও আমার একটু একটু ভাজা হয়ে যাবে। তো মোটামুটি ময়দাটা আমার বাটারের সঙ্গে বেশ ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার আমি 1 গ্লাস দুধ দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে ক্যাপসিকামগুলোকে হালকা একটু সেদ্ধ করে নেব। ময়দাটা যেহেতু রয়েছে দুধের সঙ্গে ভালোভাবে মিশে যাবে। তো অনেকটাই ঘন হয়ে এসছে, আমি আর হাফ কাপ মতো জলও অ্যাড করব। তো তার আগে আমি দিয়ে দিলাম পাস্তাগুলো। তো পাস্তাটা ভালোভাবে আমি ওই গ্রেভির সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমি পরিমাণ মতন আর হাফ কাপ আমি জল অ্যাড করেছি, দুধও অ্যাড করা যেতে পারে, তো আমি জল দিয়েছি। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ চিলি ফ্লেক্স দিলাম, নিজেদের ঝাল বুঝে, আর 1 চামচ আমি অরিগানো দিয়ে দিলাম। এবার ভালোভাবে আমি এটা মিশিয়ে নেব। তো 3 থেকে 4 মিনিট ভালোভাবে এটা আমি ফুটতে দেব। তো মোটামুটি এটা আমার অনেকটাই ঘন হয়ে এসছে। এবার আমি এটা নামিয়ে নেব। তো আমি একটি পাত্রে এটা নামিয়ে নিলাম। তো এইভাবে তৈরি আমার হোয়াইট সস পাস্তা। সত্যি খেতে কিন্তু খুব সুন্দর লাগে। যারা দুধ খেতে ভালোবাসে না, শুধু ময়দাতে জল দিয়েও কিন্তু এটা বানানো যায়, খেতে কিন্তু খুবই ভালো লাগে এই সব উপকরণ দিলেই। তো এইভাবে তৈরি আমার হোয়াইট সস পাস্তা। একবার হলেও সবাই বাড়িতে বানাবেন।